নমস্কার। জেপিবিএন এর এক্সামের 2025 জেপিবিএন যে এক্সাম তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার ফর্ম ফিল আপ করতে গেলে আমরা অনেক প্রবলেম ফেস করছে, অনেকে কারোর সমস্যা হয়। আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি যে তোমরা দেখে নাও কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে যাতে তোমাদের ফর্মটা ক্যান্সেল না হয়। আমরা জানি অনেকের বিগত দিনে অনেকেরই অনেক ফর্ম ফিল আপ এবং প্রবলেম হয়ে যায়, কারো ফর্ম ক্যান্সেল হয়। সেটা যাতে কারোর কোনো প্রবলেম না হয় ভালো করে তোমরা দেখে নাও, ভালো করে তোমরা দেখো কি করতে হবে না করতে হবে। এবার প্রথমে যখন যাবে তোমরা গুগল ক্রোম ওপেন করবে এবং সেখানে গিয়ে WBG যে দেখতে পাচ্ছ .nic.in ওই ওয়েবসাইটে যাবে। এই যে ওয়েবসাইট wbg.nic.in ওয়েবসাইটে যাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো, ক্লিক করার পর কিন্তু তোমাদের যে পরের যে পেজটা আসবে এই যদি ক্লিক করবে, তারপর ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু অন্য একটা পেজ খুলে যাবে। একটা পেজ খুলবে, এই যে পেজ দেখতে পাচ্ছ, এই যে পেজ খুললো তোমাদের কাছে, এই যে পেজ খুলে গেল, এটা হচ্ছে তোমাদের পেজ। এরপর দেখো তোমরা যারা সাইন অলরেডি রেজিস্টার করেছো তারা ঠিক দেখো নিচে লেখা আছে, দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, নিচের দিকে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। ঠিক আছে, এবার সেখানে যেতে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবে, তোমরা যে ক্লিক করবে, দেখতে পেয়েছ ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। খোলার পর তোমার নিচে দিকে ধীরে ধীরে যাবে যে আই এগ্রি করবে। ঠিক আছে, আই এগ্রি করার পর এরকম একটা পেজ খুলবে, দেখতে পেয়েছো এই যে পেজ খুলে গেল, এই যে পেজ। এরপর সেখানে তোমাদেরকে এটাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আমি আমার একটা নাম দিয়ে করছি ফর্ম ফিল আপ, তোমরা ভালো করে দেখে নাও, তারপর তোমরা আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের নাম দেবে, তারপর তোমার বাবার নাম দেবে। এখানে একটা কথা বলতে চাই, যে নামটা তোমাদের বাবার আইডেন্টি প্রুফে আছে, ধরো সাপোজ হতে পারে ভোটার কার্ড, আধার কার্ড, যেটা একই থাকবে আশা করি। ধরো এই যে রাহুল, যদি রাহুল কুমার রয় থাকে তাহলে কুমার দিতে হবে, যদি না থাকে তাহলে শুধু রাহুল রয় থাকে রাহুল রয় দেবে, যদি কুমার থাকে কুমার দেবে। বুঝতে পারছি? এই যে ধরো রোহিত রয়, শ্রী রোহিত রয় যদি কোথাও লেখে, তোমার যদি সব ডকুমেন্টে শ্রী রোহিত রয় থাকে তাহলে শ্রী রোহিত রয় দাও, যদি লেখা থাকে রোহিত কুমার রয় থাকে রোহিত কুমার রয় দাও। যাই থাকবে ডকুমেন্টে সেটা দেবে। ঠিক আছে, কোনো কিছু বাদ দেবে না, কোনো কিছু অ্যাড করবে না, যা থাকবে তাই। বাবার নাম, তোমার নাম দেবে প্রথম, বাবার নাম, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দাও। ডেট অফ বার্থ দেবে, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এবার জেন্ডার, মেল ফিমেল যে থাকবে সে করবে মেল। এবার আইডেন্টিফিকেশন নাম্বার যা থাকবে তোমাকে দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, যা থাকবে তাই দিয়ে দেবে। ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবে, আধার কার্ড থাকলে আধার কার্ড দেবে, যা থাকবে তাই। এবার সেখানে একটা ভোটার কার্ডের নাম্বার পুট করতে হবে। আইডি দিয়ে দিলে, এবার তো মোবাইল নাম্বার পুট করো, মোবাইল নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, এখানে এগ্রি করে দেবে। হ্যাঁ, এখানে এই দেখো ভালো কথা, এই যে ক্লিক করবে এগ্রি করলে তোমার নোটিফিকেশন তোমার কাছে আসবে। দিয়ে দিলে মেল হয়ে গেল। এবার পাসওয়ার্ড চেঞ্জ করো, যা পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড সেম করতে হবে তোমাকে। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু দেখো কিছু 3টে থেকে 4টে জিনিস দিতে হবে। কেমন একটা আপার কেস দেবে, মানে বড় হাতে স্মল লেটার, তারপরে তোমাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং নাম্বার দিতে হবে। আপার লেটার মানে ব্লক লেটারের নাম দেবে, প্রথমে একটা দুটো ওয়ার্ড থাকতে হবে। আমি প্রথমে যেটা সবসময় বলি, তোমার নাম যেটা থাকে, তোমার নামের প্রথম অক্ষর দিয়ে দাও বড় হাতে, তারপর ছোট, তারপর বাকি ছোট হাতে করো, তারপর তুমি @ হ্যাশট্যাগ পার্সেন্টেজ $, এক্সক্লেমেটরি, যা স্পেশাল ক্যারেক্টার সেটা দাও। তারপর কিছু নিউমেরিক ভ্যালু দাও, মানে 1 2 1 থেকে 9 এর মধ্যে কোনো নাম্বার তুমি পুট করো। ঠিক আছে,
এবার এখানে এটা দেওয়ার পর সাবমিট, দেখতে পেয়েছো সাবমিট, তুমি সাবমিট করবে। ঠিক আছে, এখানে এটা যদি কারো কত ভুল থাকে সেটা চেঞ্জ করবে, দিয়ে এখানে সাবমিট, এই সাবমিট করে দিলে দেখো তোমার সাবমিট হবে, এবং মোবাইলে তোমাদের ওটিপি যাবে, মোবাইল বা মেলে ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে পুট করতে হবে। ওটিপি পুট করলে ভেরিফাই সাবমিট করো, এখানে সরি এখানে তোমার পুট করবে, তোমরা এখানে ভালো করে দেখে নাও। এখানে কি দিচ্ছ তোমরা, এটা দিচ্ছ সিকিউরিটি পিন দেবে, তারপরে সাবমিট করে দেবে। ফার্স্ট দেখো, ফার্স্ট তোমার হয়ে গেল, অ্যাপ্লিকেশন নাম্বার সব চলে এলো, তোমার মোবাইলে অ্যাপ্লিকেশন নাম্বার পৌঁছে যাবে। এবার ফিল করবে তো নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, নেক্সট স্টেপে যাবে কি হবে, এবার ন্যাশনালি দেখো, ন্যাশনালি কি হবে, ইন্ডিয়ান, স্টেট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ছাড়া তোমার অন্য কোনো স্টেট থেকে তুমি ফিল আপ করতে পারবে না। তুমি হিন্দু, মুসলিম, যে যা ক্যাটাগরি থাকে সেটা ক্যাটাগরি দেবে, কেউ জেনারেল থেকে জেনারেল, এসসি এসটি এসটি ওবিসি যা যা থাকবে তাই দেবে। কেউ যদি পার্সোনাল ডিসেবিলিটি থাকে সেটা দেবে, যদি প্রেজেন্ট এমপ্লয়, স্টেট গভর্নমেন্ট এমপ্লয় বা আদার্স এমপ্লয়, ঠিক আছে, স্টেট এমপ্লয় আদার্স ইনক্লুডিং ইএসআই, সেন্ট্রাল গভর্নমেন্ট যা 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 থাকবে, আদার্স থাকলে আদার্স দেবে, যদি স্টেট থাকে তাহলে স্টেটের দেবে, বুঝতে পারলাম। যদি কেউ স্টেট গভর্নমেন্টের থাকে সে স্টেট গভর্নমেন্টের এটা দেবে, যদি কেউ আদার্স থাকে আদার্স। এরপর সেভেন নেক্সট। ঠিক আছে, এবার পাসিং ইয়ার, তুমি জিএনএম কত সালে পাস করেছো সেটাতে দিতে হবে তোমাকে। অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ইয়েস। নো যদি দাও তাহলে কিন্তু হবে না, ভালো করে দেখবে, এখানে তোমার ইয়েস দিতে হবে, কোন সালে পাস করেছো সেটা তোমার দিতে হবে। এখানে দেখো অ্যাপিয়ারিং দিলে কিন্তু দিচ্ছে, কিন্তু এখানে পাসটাই হচ্ছে মেইন। ঠিক আছে, এখানে ইনস্টিটিউটের নাম দিতে হবে, কোথা থেকে পাস করেছো, কোথা থেকে, তারপরে এর পিনকোড দিতে হবে। এবার সেভেন নেক্সট। ঠিক আছে, এবার দেখো তোমার কন্ট্যাক্ট ডিটেলস জানতে চাইছে, এবার তো বাড়ির নাম্বার, ফোন নাম্বার, এগুলো ডিটেলস জানতে চাইছে, দেখে নাও তোমার ভালো করে করেসপন্ডেন্ট অ্যাড্রেস হচ্ছে, দেখে নাও। দেখতে পেয়েছো, দিলাম আমি, ডিস্ট্রিক্ট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, স্টেট দেবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, ঠিক আছে, দিলাম সেম প্রেজেন্ট করে দিলাম আমরা। এই হচ্ছে টোটাল জিনিসটা, দেখতে পেয়েছো করেসপন্ডেন্ট বাড়ির যে অ্যাড্রেস আছে সেটা তুমি দেবে। এবার নেক্সট, ওয়ান্ট টু সেভ, ইয়েস, সেভ করলে। এবার কি আছে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, ইয়েস অর নো, নো থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস। আমি ইয়েস দিলাম। ইয়েস দেখো, ইয়েস দিলে কি চাইছে, লাস্ট কোথায় তুমি অর্গানাইজেশনটা অ্যাড্রেস দিতে হবে, পোস্ট হোল দিলে হোল সে দিতে হবে। যদি ধর নো করো, সাপোজ নো, তাহলে সেভেন নেক্সট, যদি নো থাকে নো, অসুবিধা নেই, সেভেন নেক্সট। এবার কি আছে, প্লেস সিলেক্ট করতে হবে, এক্সাম ওয়েস্ট বেঙ্গল একটাই থাকবে, এটা হচ্ছে কলকাতা, সল্টলেক, নিউটন, যেটা থাকবে এর মধ্যেই থাকবে, কলকাতার মধ্যে। এবার সেভেন নেক্সট। ঠিক আছে, এবার দিতে হবে কি, ফটো দিতে হবে তোমাকে, তোমার যেটা থাকবে ফটো দিতে হবে, ফটো দেওয়ার পর তুমি ইয়ে করতে পারবে, ফটো, হ্যাঁ, তোমাকে ফটো দিতে হবে, ফটো দিয়ে তুমি তারপর সেখানে তুমি ক্লিক করতে পারবে। ঠিক আছে, আমি একটা ফটো দিলাম, এবার প্রিভিউ করে সেভ। ঠিক আছে, এবার তোমার সিগনেচার চাই, কিন্তু সিগনেচার ভালো করবে, তোমার সিগনেচার দিতে হবে। হ্যাঁ, সিগনেচার তুমি আপলোড করবে, এই সিগনেচার দিলাম আমরা, সিগনেচার, ঠিক আছে, এই সিগনেচার হয়ে গেল। এবার আমরা সেভেন নেক্সট করছি। ঠিক আছে, এবার দেখো আমাদের মোটামুটি এসে গেল, আমাদের নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এগুলো সবই এসে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ, সব এসে গেছে, আমাদের নাম এসে গেছে, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সব এসে গেছে, দেখতেই পাচ্ছ তুমি পুরো। এইভাবে আমাদের সব ডিটেলস চলে এলো। ঠিক আছে, এরপর করার পর ইয়েস করে আমি ফাইনাল সাবমিট করবো। ঠিক আছে,
ফাইনাল সাবমিট করে দিলাম, ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবে, পিএফ রেজিস্ট্রেশন যাও, 3000 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, কোনো অফলাইন ইয়ে নেই। অনলাইন পেমেন্ট করে যদি যাও, এখানে দেখো ভালো করে দেখো, পে ফি, পেতে গেলে এবার সেখানে চলে এলো, তুমি এসবিআই তে যাবে, প্রসিড পেমেন্ট করবে। প্রসিড পেমেন্ট করার পর দেখো এখানে ডিটেলস, তুমি ইউপিআই করতে পারো, ইন্টারনেট ব্যাংকিং করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, যদি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট করতে চাও, ঠিক আছে, দেখো এখানে দেখো কাস্টমার নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি করে তুমি পে করতে পারো। তোমাদের অপশন যেটা থাকে, তোমাকে পে করতে হবে 3060 টাকা। দেখো ভালো করে দেখো, যদি তুমি ইউপিআই তে পে করো, সাপোজ বলছি ইউপিআই তে পে করে দেখো, ভালো করে দেখো, তোমাকে ইউপিআই যদি তুমি স্ক্যানে যাও, দেখো তোমার এখানে এসছে, কত এসছে, এটা দেখতে পেয়েছো। এই হচ্ছে ইউপিআই স্ক্যান করবে, এখান থেকে স্ক্যান করবে, স্ক্যান করে তুমি কিন্তু এখান থেকে পে করতে পারবে। বুঝতে পারলাম আমি? এইভাবে তোমাদের করতে হবে। আবার যদি তার ভুল হয়েছে, ওরা ভুল তুমি চলে গেছো, ইন্টারনেট ব্যাংকিং করতে পারো, বা এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা থাকবে, এই ডিটেলসটা তুমি এখান থেকে পে করতে পারবে। বুঝতে পারছি? এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা পারবো, যতটা পারবো তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ।